আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বাংলাদেশের রাজনীতিতে কুমিল্লার তরুণদের আধিপত্য। বাংলাদেশে ইয়াং লিডারশিপে বরাবরই কুমিল্লা এগিয়ে ছিল, এগিয়ে আছে এবং এগিয়ে থাকবে। বাংলাদেশে যতগুলো আন্দোলন সংগ্রাম হয়েছে প্রত্যেকটা আন্দোলন সংগ্রামে কুমিল্লার কৃতি সন্তানদের অবদান রয়েছে। বিশেষ করে ব্রিটিশ বিরোধী আন্দোলন থেকে শুরু করে 52-এর ভাষা আন্দোলন, 71-এর মুক্তিযুদ্ধ কিংবা মুক্তিযুদ্ধের পরবর্তী সময়ে যতগুলো গণ অভ্যুত্থান হয়েছে বা যখনই বাংলাদেশে লিডারশিপের ক্রাইসিস হয়েছে, রাজনৈতিক ক্রাইসিস দেখা দিয়েছে, তখন আসলে কুমিল্লার কৃতি সন্তানরা, কুমিল্লার ইয়াংরা এগিয়ে এসেছে। তাদের হাত ধরে বাংলাদেশের প্রত্যেকটা মুহূর্তের রাজনৈতিক ক্রাইসিসগুলো, পলিটিক্যাল ক্রাইসিসগুলো সমাধান হয়েছে। এবারও তার ব্যতিক্রম ঘটেনি। এবারও বাংলাদেশে এবার আমরা দেখেছি যে প্রথমবারের মতো যেখানে ছাত্র প্রতিনিধিদের দ্বারা সরকার গঠন হয়েছে, যেখানে বাংলাদেশের 3জন শিক্ষার্থী রয়েছে সরকারে, আসিফ মাহমুদ বিয়া সজীব, নাহিদ এবং মাহফুজ। সেই 3জন ছাত্রের মধ্যে কুমিল্লার কৃতি সন্তান, কুমিল্লার মুরাদনগর উপজেলার আসিফ মাহমুদ বিয়া সজীব রয়েছে, যিনি আসলে অগ্রভাগে থেকে সরকারকে নেতৃত্ব দিয়ে যাচ্ছে। এছাড়া আমরা দেখেছি এই মুহূর্তে যিনি রাজপথ কাঁপাচ্ছে, রাজপথে প্রত্যেকটি আন্দোলন বা প্রত্যেকটি সমস্যা সমাধানে সবার আগে এগিয়ে যাচ্ছে, নিজের জীবন বাজি রেখে যিনি ছুটে চলেছে, সেই হাসনাত আবদুল্লাহ কুমিল্লার দেবিদ্বার উপজেলার কৃতি সন্তান। এছাড়া আমরা দেখেছি সম্প্রতি বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় কমিটি হয়েছে। কেন্দ্রীয় কমিটির 2025 সেশনে যিনি দায়িত্ব মোহাম্মদ জাহিদুল ইসলামও কিন্তু কুমিল্লার 14 উপজেলার কৃতি সন্তান। এবং আমরা গতকালকে জেনে দেখেছি বাংলাদেশে যারা বৈষম্য বিরোধী আন্দোলন করেছে তাদের একটি নতুন ছাত্র সংগঠনের আত্মপ্রকাশ ঘটেছে, যেটির নাম হচ্ছে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ। সেই গণতান্ত্রিক ছাত্র সংসদের যে কমিটি হয়েছে সেখানে যিনি আহ্বায়ক হয়েছে তিনি আমাদের কুমিল্লার কৃতি সন্তান আবু বাকের মজুমদার, কুমিল্লার বড় উপজেলার কৃতি সন্তান। এবং এই কমিটিতে যিনি রয়েছেন সিনিয়র যুগ্ম সদস্য সচিব রিফাত রশিদ। সেই রিফাত রশিদের বাড়িও কিন্তু কুমিল্লার লাকসাম উপজেলার। মোটা দাগে যেটা হচ্ছে যে আসলে বাংলাদেশের যখনই লিডারশিপের ক্রাইসিস দেখা দিয়েছে, যেখানে পলিটিক্যাল ক্রাইসিস দেখা দিয়েছে, এখানে আসলে কুমিল্লার ছেলেরা এগিয়ে গেছে। কিন্তু এখন সবচেয়ে বড় কথা হচ্ছে বাংলাদেশের জনগণ এখন কি চায়। বাংলাদেশের জনগণ এখন চায় যে একটু নতুন বাংলাদেশ কিন্তু এখন মূল ট্রেকে নেই, বাংলাদেশ এখন লাইনচ্যুত। সেই বাংলাদেশটাকে আগের জায়গায় নিয়ে যাওয়া, বাংলাদেশ সুন্দর বাংলাদেশ যেটা আসলে আমাদের এই দেশের জনগণ প্রত্যাশা করে, যে বাংলাদেশে থাকবে না ক্ষুধা দারিদ্র, যেখানে থাকবে না অন্যায়, যেখানে আসলে মানুষ রাস্তায় নিরাপদে ঘুরতে পারবে, নির্বিঘ্নে ঘুরতে পারবে। এখন আসলে বাংলাদেশের চুরি ছিনতাই রাহাজানি একটা অস্থির পরিবেশ। এই পরিবেশ থেকে উত্তরণের জন্য আসলে আমাদের কুমিল্লার কৃতি সন্তান যারা রয়েছে আসিফ মাহমুদ বিয়া সজীব, হাসনাত আবদুল্লাহ, জাহিদুল ইসলাম, রিফাত রশিদ এবং আবু বাকের মজুমদার, তাদের উপর কিন্তু এই দেশের মানুষের প্রত্যাশা করছে। তারা চায় এমন একটি বাংলাদেশ হবে যেখানে আসলে অতীতকালে বাংলাদেশের যারা লিডার এসেছে তারা ব্যর্থ হয়েছে এই দেশের মানুষের স্বপ্ন পূরণ করতে। এদেশের মানুষ বেশি কিছু চায় না, এদেশের মানুষ চায় শান্তিতে থাকতে। এদেশের মানুষ ভোট গণতন্ত্র এত কিছু বোঝে না, শুধু বোঝে শান্তি। এদেশের মানুষ শান্তি চায়, শান্তিতে এদেশে রাখার জন্য এই তরুণদের উপর প্রত্যাশা করছি তারা যেন এদেশের মানুষকে অন্ততপক্ষে বাংলাদেশের মানুষের যে মৌলিক উপাদানগুলো রয়েছে, চিকিৎসা, খাদ্য, বস্ত্র, বাসস্থান, এইগুলো নিশ্চিত করতে পারে। এই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছে। এবং আপনার কেমন লাগলো ভিডিওটি এবং আপনাদের মন্তব্য কমেন্টস করে জানাতে বলবেন না। আজকের মতো বিদায় নিচ্ছি। ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। কথা হবে অন্যদিন অন্য একটা ভিডিওতে। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।